নতুন বছরের প্রথম দিনে আমার জান আমার জন্য এত বিশাল একটা আয়োজন করবে যেটা আমি কখনো কল্পনাও করতে পারিনি। আজকের দিনটার কথা কিন্তু কোনো দিনও ভুলবো না। আলহামদুলিল্লাহ, যতটুকু চেয়েছি আল্লাহ তাআলা তার থেকে অনেক বেশি দিয়েছেন আমাদেরকে। এই সাদা বাক্সের ভেতরে মোড়ানো ছিল আমাদের দুজনের বহু বছরের স্বপ্ন, যা তিলে তিলে আমরা আজকে পূরণ করতে সক্ষম হলাম। আমার স্বামী আমাকে সবসময় বলতো, জান আমাকে একটা বাইক কিনে দিবা। আমি ওকে বলতাম, না জান, তোমাকে বাইক কিনে দিব না, আল্লাহ যদি কোনোদিন সামর্থ্য দেয় তোমাকে আমি একটি 4 চাকার গাড়ি কিনে দিব, যেটাতে তুমি চালাবে এবং আমি তোমার পাশে বসে থাকবো। এই স্বপ্নটা যে সত্যি হয়ে যাবে সেটা আমি কখনো কল্পনাও করিনি। আমাদের দুজনের জীবনের প্রথম গাড়ি। আপনাদের কাছে হতে পারে এটা অতি সাধারণ একটি জিনিস, কিন্তু আমাদের কাছে এটি অতুলনীয়। আমাদের মতো মধ্যবিত্ত মানুষের গাড়ি মানে কিন্তু একটি বিলাসিতা। আমরা দুজনে কিন্তু মধ্যবিত্ত পরিবার থেকে উঠে এসেছি। আমরা কিন্তু আমাদের ঘরের এসিটাও খুব চিন্তা ভাবনা করার পর লাগিয়েছি যে এত বিলাসিতার কি প্রয়োজন আছে। তার মাঝখানে একটি গাড়ি। আলহামদুলিল্লাহ, আল্লাহ মহান, উনি চাইলে অনেক কিছু সম্ভব। আজকের দিনে আমার সব থেকে বেশি মনে পড়েছে আমার বাবার কথা। আমার বাবা যদি এই পৃথিবীতে বেঁচে থাকতেন, তিনি আজকে সব থেকে বেশি খুশি হতেন। আমাদের এত দূর আসার জার্নিটা কিন্তু সহজ ছিল না। অনেক মানুষজন আছে, কাছের মানুষ, দূরের মানুষ, যারা কিন্তু আমাদের টেনে নিচে নামানোর চেষ্টা করেছেন। আজকে যদি তাদের কথায় আমরা চুপচাপ বাসায় বসে যেতাম, আমাদের কোনো স্বপ্নই সত্যি হতো না। তাই আপনাদেরকে বলবো, স্বপ্নের পিছনে ছুটেন। স্বপ্ন যত দেখবেন আপনার সব স্বপ্ন পূরণ হবে। আপনার পেছনে কে কি কথা বললো সেটা ভেবে যদি আপনি বসে থাকেন, তাহলে আপনি কোনো দিন কোথাও এগোতে পারবেন না। তাই সবকিছু পেছনে ফেলে আপনি এগিয়ে যান। আমার জান যখন গাড়ির দরজা খুলে আমাকে ভেতরে বসালো, আমি আসলে বিশ্বাসই করতে পারছিলাম না যে এটা আমাদের গাড়ি, আমাদের দুজনের একটা গাড়ি হবে। এটা আমি আসলে কখনোই ভাবিনি। আপনারা অনেকে আছেন যারা জন্মগত বড়লোক, তারা এই ভিডিওটি দেখে ভাবতে পারেন একটি গাড়ি কিনে এত আদিক্ষেতা করার কি আছে। আমরা আসলে অটোতে, রিক্সায় ওঠার মানুষ। আমরা কিন্তু একটি গাড়ি তিলে তিলে টাকা জমিয়ে কিনলে সেটা আমাদের জন্য অনেক বড় বিষয়। এই দিনটির জন্য আমি বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই ময়মনসিংহের সিলভার ক্যাসেলকে, যারা তাদের এত সুন্দর প্রপার্টি দিয়েছে আমাকে এই ইভেন্টটি করার জন্য। এই প্রপার্টিটা এত সুন্দর যে এখানে গেলে যে কারো চোখ জুড়িয়ে যাবে। এবং আমি আরো বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই রাজশাহীর বিশাল ভাইয়ের ড্রিম কার আউটলেটকে, যারা আমাকে আমার স্বপ্নের গাড়িটি জাপান থেকে এনে দিতে সাহায্য করেছে। এবং আমি আরো কৃতজ্ঞতা জানাই আমার পরিবারের মানুষদের, যারা আমাকে সেই শুরু থেকে সাপোর্ট করে এত দূর নিয়ে এসেছে, আমাকে এত এত ভালোবাসা দিয়েছে। জীবনে আরো অনেক দূরে যেতে চাই, তোমরা ঠিক এভাবে আমাদেরকে ভালোবাসা দিয়ে যেও, আমাদের পাশে থেকো। আমার এই সুন্দর শাড়িটি কিন্তু আমি নিয়েছি রিটস ইউনিক শপ থেকে। আপনাদের যাদের লাগবে এখনই অর্ডার করতে পারেন। সিলভার ক্যাসেল ময়মনসিংহ, এটি কিন্তু ময়মনসিংহের সেরা একটি জায়গা। আপনারা যারা ময়মনসিংহের তারা তো অবশ্যই জানেন এবং অবশ্যই আপনারা ঘুরতে গিয়েছেন, এবং যারা ময়মনসিংহের বাইরে থেকে আমার ভিডিওটি দেখছেন, আপনারা অবশ্যই ময়মনসিংহ ঘুরতে গেলে সিলভার ক্যাসেলে যাবেন। ব্রহ্মপুত্রের কুল ঘেঁষে সিলভার ক্যাসেল রিসোর্টটি কিন্তু ময়মনসিংহের বেস্ট একটি জায়গা। এখানে কিন্তু আপনারা বিয়ে, জন্মদিন সহ অনেক ধরনের অনুষ্ঠান করতে পারবেন। পাশাপাশি রাত্রি যাপনের জন্য কিন্তু তাদের রয়েছে রাজকীয় রুম। আজকে কিন্তু আমরা সিলভার ক্যাসেল রিসোর্টের এই গোল্ডেন সুইট রুমটাতে এক রাত স্টে করেছিলাম। ময়মনসিংহের সিলভার ক্যাসেলের ফুড, তাদের ভিউ এবং তাদের সার্ভিস কিন্তু এক কথায় আপনাদেরকে মুগ্ধ করে দিবে। আপনারা আমাদেরকে যেভাবে ভালোবাসা দিয়ে যান, ঠিক এভাবেই সারাটা জীবন ভালোবাসা দিয়ে যাবেন। সবসময় আপনাদেরকে পাশে চাই, আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য অনেক অনেক ভালোবাসা।